আর কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে রোস্ট রান্না করছি, রোস্ট রান্না করব। রোস্টগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, চিকেনগুলো। এবার দিয়ে দিচ্ছি লেবু, নিয়েছি টমেটো সস, সয়া সস, পেঁয়াজ বাটা একটু, সামান্য রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা। এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। তারপরে এই যে তেল গরম করে নিয়েছিলাম, তেলে ভেজে নিয়েছি রোস্টগুলা ভালো করে। রোস্টগুলা ভেজে তুলে নিয়েছি, এই যে দেখুন গরম তেলের ভিতর। এবার মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো ভেজে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিলাম রোস্টের জন্য। এবার ভালো করে কষিয়ে নিব, একটু ফ্রাই করব ভালোভাবে। আর কাজু বাদাম বাটা নিয়েছি আর টক দই একসাথে মিক্সচার করে নিয়েছি। এটা যে মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব কাজু বাদাম বাটা আর টক দইটা। এভাবে একটু সময় নিয়ে কষাতে হবে ভালোভাবে। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, মশলাটা দিয়ে যখন একটা ফ্লেভার বের হবে, এই যে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর টক দইটা। আর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব একটু উষ্ণ গরম জল। এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমি আমার মতো করেই রোস্ট রান্না করি। আর দিয়ে দিয়েছি এর ভিতর একটু রোস্টের মশলা, রাঁধুনি মশলাটা, এই যে এটা অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে আর একটুক্ষণ নাড়তে হবে। এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আর একটু কষিয়ে নিব। তারপরে এই যে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিব। আমি এভাবেই রোস্ট রান্না করি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। ঝাল দিই না, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য। এটা চাইলে স্কিপ করতে পারেন। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আগেই। যখন হয়ে যাবে এবার জল দিয়ে দিব। ঝোলটা যখন হয়ে যাবে, নামিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পরিবেশন করব। এই যে এবার হয়ে যাবে, প্রায় হয়ে গিয়েছে। এবার জল দিয়ে পরিবেশন করব। এভাবে পোলাওর সাথে এমন রোস্ট হলে আর কিছুই লাগে না। মাঝে মাঝে লং ভিডিও পোস্ট করার দরকার। মাঝে মাঝে রিল ভিডিওর সাথে লং ভিডিও দিলে বেশি ভালো হয়। তাই অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য একটা লং ভিডিও। আশা করি সবাই দেখবেন। আর আমার মতন করে আমি রান্না করেছি, এভাবে আমার বাচ্চারা পছন্দ করে, তাই এভাবেই করেছি। আপনারা একবার এরকম করে খেয়ে দেখবেন, অনেক মজাদার হয় এভাবে রোস্টটা করলে। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে দেব অল্প কিছু সময়, ঢেকে দিলে পরেই হয়ে যাবে। তারপরে নামিয়ে পরিবেশন করব। ধন্যবাদ।